আজকে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর ভাই তিনি যেটা বললেন, তিনি এটা সত্য উচ্চারণ করলেন। এখানে তার দায়িত্বটা শেষ না। তাহলে 5.5 মাসের যে সরকার, তাহলে এর পরবর্তী করণীয় কি? বিএনপির মহাসচিবের কথা আমি আসতে আসতে দেখছিলাম অনলাইনে, যখন আমি গাড়িতে আসছি তখন দেখছিলাম। আমি একটু হতচকিত হয়েছি তার বক্তব্যে। তিনি এর আগেও তিনি অনেক সময় খুব সহজভাবে সত্য উচ্চারণ তিনি করেন। কিছুটা বলতে পারেন দলের একদিকে তার বিশাল দায় দায়িত্ব, আবার তিনি দলের সাধারণ সম্পাদক মহাসচিব হওয়ার পরেও তিনি অনেক সময় মানুষ যেভাবে চিন্তা করে, যেভাবে ভাবে, মানুষের কণ্ঠস্বর খানিকটা, মানুষের আশা, স্বপ্ন, কখনো হতাশা, স্বপ্নভঙ্গের বেদনা, এটাও তিনি মাঝে মধ্যে তার মতন করে তিনি এটা উচ্চারণ করেন। হয়তো তিনি বলেছেন, তো এটা একটা বাস্তবতা। মাত্র 5 মাস পেরিয়ে সরকার 6 মাসে পা দিল। তো এই সরকার, এখন তো সরকার সম্পর্কে আমি পরিপূর্ণ কোনো মূল্যায়ন করবার সময় অবকাশ এখন নিশ্চয় হয়নি, আপনিও হয়তো একমত হবেন। কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে যেটা বলতে চাই, যে এই সরকারের অনেকগুলো, তিনি যেটা বললেন এই বাস্তবতাটা, তার অর্থটা কি? তার অর্থ যে তিনি আমলাদের কথা তিনি বিশেষভাবে বলবার চেষ্টা করেছেন। বাস্তবে এর আগেও আমাদের রাজনৈতিক পট পরিবর্তনে আমলাদেরকে তেমন কোনো স্পর্শ করেনি তাদের চিন্তা জগতে, মনন জগতে। এবারও বিশাল গণজাগরণ, গণ অভ্যুত্থান, আমাদের 17 বছরের লড়াই, কিন্তু এটা ব্যুরোক্রেসির মধ্যে, তাদের চিন্তা মনন জগতের মধ্যে এই অভ্যুত্থানের চেতনা, বৈষম্য বিরোধিতা বলি, মানবিক দায়বদ্ধ সমাজ বলি, এর মধ্যে আমলাতন্ত্র যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তারও যে স্বচ্ছতার প্রশ্ন, দায়বদ্ধতার প্রশ্ন, জবাবদিহিতার প্রশ্ন, সরকারকে সহযোগিতার প্রশ্ন, এই বিষয়টা আমলাতন্ত্রকেই গোটা অভ্যুত্থান খুব বেশি স্পর্শ করেনি, সেটা মোটামুটি বোঝা গেছে। ওনারা ওনাদের পদ পদবি, ওনাদের অবস্থান, একটা অংশ নিশ্চয়ই তারা একটা পেশাদারি আন্তরিকতা নিয়ে তারা কাজ করেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা বিরাট অংশ রাতারাতি তারা সরকার বা সরকারি দলের সমর্থক হয়ে যান। এর আগেও আমরা এটা লক্ষ্য করেছি। এটা হয়ে যাওয়ার মধ্য দিয়ে তাদের পেশাদারিত্বের বাইরে যে তাদেরকে আমরা অনেক ভূমিকায় দেখতে পাই আর কি। তো এটা হলো একটা দিকে। ফলে আমলাতন্ত্রকে কিভাবে আপনি একটা পেশাদারিত্বের মধ্যে তাকে কাজে যুক্ত করবেন, তাকে জবাবদিহিতার মধ্যে আনবেন, দায়বদ্ধতার মধ্যে আনবেন, এটা সরকারের খুব গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক, একটা প্রশাসনিক কর্তব্য। কারণ এই সরকার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে। প্রথমটা কি, যে সরকারের বিপুল ভোটে তারা নির্বাচিত। এর অর্থটা কি? অর্থ হলো যে আপনার একটা পলিটিক্যাল ম্যান্ডেট আছে সরকার চালানো, দেশ চালানোর জন্য আগামী 5 বছরের জন্য, যেটা আগে আমরা 1.5 দশক এই ম্যান্ডেটটা ওইভাবে আমরা দেখিনি কোনো সরকারে। আরেকটা হচ্ছে, যখন রাজনৈতিক ম্যান্ডেট মানুষ যখন বিপুল ভোটে ইলেক্ট করে, জনপ্রিয় সরকার, বিশাল ব্যবধানে তারা জয়লাভ করেছেন, একই সাথে তার একটা ইথিক্যাল মোরাল, তার একটা শক্তি তার ডেভেলপ করে। লড়াইয়ের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রধান বিরোধী দল তারা ইলেকশন করলেন, ক্ষমতায় এলেন, পার্লামেন্টে বিপুল সংখ্যা, তার মানে কি তার একটা ভেরি স্ট্রং, তার একটা পলিটিক্যাল কমান্ড তার এখন আছে, তার সঙ্গে ইথিক্যাল মোরাল জায়গাটা তার যুক্ত হয়েছে। আর যেটা বিএনপির মহাসচিব উল্লেখ করলেন, যে প্রধানমন্ত্রীর মধ্যে তিনি দেখছেন পরিবর্তনের একটা হাওয়া, একটা নতুন ধারা। আমি 20 জুলাই যেদিন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যমুনাতে ডেকেছিলেন, তিনি আমাদেরকে যে শুভেচ্ছা বিনিময় ডেকেছিলেন, আমি সেদিন বলেছি, মাত্র কয়েকজন বক্তব্য রেখেছেন, আমি তো একটু সময় নিয়ে সেখানে আমি কথা বলেছি। আমি ওখানে বলেছি যে প্রধানমন্ত্রী একটা কাজের সংস্কৃতি তিনি গড়ে তোলার চেষ্টা করছেন, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্ত তিনি কাজে লাগানোর চেষ্টা করছেন। কিন্তু তার মন্ত্রী পরিষদ, তার গোটা সরকার, গোটা ব্যুরোক্রেসি, যারা তার চারপাশে আছেন, তারা মনে হয় অনেকেই তারা তাকে অনুসরণ করতে পারছেন না এই জায়গাটা। কিন্তু আমি মনে করি সরকার, ওই যে কথাটা বললাম, তার যে ম্যান্ডেট যেটা আছে, তার
এখন তিনি অনেক ব্যাপারে সরকার ডিসাইসিভ পদক্ষেপ নেবার প্রশ্ন আছে, অনেক ব্যাপারে সিদ্ধান্তমূলক ব্যবস্থা নেওয়ার প্রশ্ন আছে। এবং আমি এই ক্ষেত্রে মনে করি যে ব্যুরোক্রেসি কোনো সরকারকে মানে ফেল করারও তাদের একটা ক্ষমতা আছে, আবার সরকারকে উপযুক্ত সহযোগিতা পড়লে সেই সক্ষমতাও রয়েছে। সেই সক্ষমতা ব্যুরোক্রেসি। ফলে ব্যুরোক্রেসিকে কীভাবে আপনি দেখবেন, এবং তার সঙ্গে আমাদের দুর্ভাগ্যজনকভাবে রাজনীতিকরা যারা আছেন, কিছু বাদ দিলে বাকিরা নানাভাবে ব্যুরোক্রেসির কাছে কোনো না কোনোভাবে তারা জিম্মি হয়ে যাচ্ছেন। এটা আমার আমার অভিজ্ঞতা। সেক্রেটারি সাহেব বা তার যারা দায়িত্বে আছেন তারা যেটা হাজির করেন, অল্প কিছু মানুষ খতিয়ে দেখেন, বাকিরা তার উপরে তাদেরকে নির্ভর করতে হয়। ওনাদের সময় থাকে না বোঝার, দেখার, পড়ার, বিশ্লেষণ করার। অথচ রাজনৈতিক সরকার, তার তো রাজনৈতিক সরকারের প্রধান রাজনৈতিক সদিচ্ছা কি? এই সরকারের বড় প্রশ্ন হলো তারা একটা গুড গভর্নেন্স তারা এনশিওর করবেন। তার মানে একটা মানুষ যে সুশাসনটা দেখতে চায়, তার সুশাসন তো আগে তো সরকারের একেবারে হৃৎপিণ্ড থেকে শুরু হবে, সচিবালয় থেকে শুরু করে ঢাকার একদম উপজেলা ইউনিয়ন উপজেলা পর্যন্ত যেখানে প্রশাসকরা আছেন ও পর্যন্ত আমরা দেখতে চাই। তাহলে এই জায়গাটাকে আমি মনে করি এই ব্যাপারে একটা বড় ধরনের একটা সার্ভেলেন্স দরকার, অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করবার জন্য। যদি সেটা করা যায়, আরেকটা হলো যে আমরা এখানে এখনো পর্যন্ত ঔপনিবেশিক যে ধারা, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের ব্যুরোক্রেসি এখনও প্রধানত ঔপনিবেশিক ঐতিহ্য বহন করছে। পাকিস্তানি জামানাত 23 বছরের ঐতিহ্য, আমরা 55 বছর পরেও একটা স্বাধীন একবিংশ শতাব্দীর উপযোগী যে ধরনের ব্যুরোক্রেসি, যে ধরনের রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান হবে, সেগুলোকে এখনও কাঙ্ক্ষিত মাত্রায় আমরা গড়ে তুলতে পারিনি। আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইলটা গুরুত্বপূর্ণ, সিদ্ধান্তটা গুরুত্বপূর্ণ, এবং নির্বাহী বিভাগ সরকার নিজে যদি মনে করে যে আমি এইভাবে চলবো, যেটা আমি মনে করি তাদের এখনও যে কোনো কঠিন সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য, উন্নয়নের জন্য সরকারের আছে। সুতরাং আজকে বিএনপির মহাসচিব মির্জা আলমগীর ভাই তিনি যেটা বললেন, তিনি একটা সত্য উচ্চারণ করলেন। এখানে তার দায়িত্বটা শেষ না। তাহলে 5.5 মাসের যে সরকার, তাহলে এর পরবর্তী করণীয় কি? 4.5 বছর আপনার তো এখনো সামনে আছে। তাহলে মানুষ, আমি এখন কেবলমাত্র আমি এটা শুনে আমি আশ্বস্ত হব না। আপনি এটা পরিবর্তন করার জন্য বাস্তবে কি আপনি পদক্ষেপ নিচ্ছেন সেটা আমরা দেখতে চাই। তখনই আশ্বাসের বিষয়।